श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुवस्य कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिववेञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गोदुष्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे आजानुलंबित भुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षो विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुस्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निर्गुणो साक्षात् पुरुषो प्रकृते परे सर्वदिक उपदेष्टा तं भजनो निर्गुणो भवेत्
হরির্হি নির্গুণো সাক্ষাৎ পুরুষো প্রকৃতি পারে স সর্বদৃক উপদেষ্টা তং ভজন নির্গুণ ভবে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, যখন জগতের কোনো কিছুই আর ভালো লাগে না, এ চোখ দিয়ে জগতের কোনো কিছু দেখবার ইচ্ছা হয় না, যখন এই কান দিয়ে জগতের কোনো কিছুই শোনবার কোনো আকাঙ্ক্ষা থাকে না, এই জিহ্বা দিয়ে জড় জগতের কোনো আস্বাদন করবার কোনো ইচ্ছা থাকে না, সেই সময় হরিভজন হতে পারে, আবার নাও হতে পারে। কারণ যদি আমার নির্বিশেষ ব্রহ্মেতে আকর্ষণ হয়, তাহলে আমার এই বৈরাগ্য মাঠে মারা পড়ে গেল। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, যখন আর জগতের কোনো কিছুই আর ভালো লাগে না, আর যে সংসার মোর নাহি লাগে ভালো, কাহা যাই কৃষ্ণ হেরি এই চিন্তা বিশাল, এ ধরনের যখন ব্যাকুল অবস্থা উৎপন্ন হয় হৃদয়তে, যখন এই চক্ষু দিয়ে জগতের কোনো কিছু দর্শনের আকাঙ্ক্ষা থাকে না, যখন এই কর্ণ দিয়ে জগতের কোনো কিছু আমার শুনবার আর কোনো আকাঙ্ক্ষা থাকে না, যখন এই জিহ্বা দিয়ে কোনো কিছু আস্বাদন কোনো রুচি চলে যায়, ঠিক সেই সময়ই হরিভজন শুরু হতে পারে। প্রভুপাদ বলছেন, এই বৈরাগ্যের পর আমার উদ্দেশ্যটা কি? এই যে বৈরাগ্য আমার মধ্যে এলো, এরপরে আমার উদ্দেশ্য, আমার প্ল্যান প্রোগ্রামটা কি? যদি মনে করি নির্বিশেষ ব্রহ্মেতে বিলীন হয়ে যাওয়ার বিচার হয়, তাহলে এক কথা। আর যদি গুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে, আকর্ষণ পেয়ে কোনোরকমভাবে অপ্রাকৃত জগতে যাওয়ার যে প্রবল এক প্রচেষ্টা, সেটা অন্য কথা। সেটা হলে পরে তাহলে হরিভজনের প্রশ্ন আসে, নাহলে হরিভজনের প্রশ্ন আসতে পারে না। কারণ হরি কোনো এই জগতের কোনো বস্তু নয়, হরি নির্গুণ ভূমিকায় রয়েছেন। নির্গুণ ভূমিকায় যিনি রয়েছেন, তাকে জানবার জন্য, তাকে পাওয়ার জন্য আমাদেরও নির্গুণ ভূমিকায় উন্নীত হতে হবে। প্রাকৃত ভূমিকায় থেকে আমরা অপ্রাকৃত ভূমিকায়, চিন্ময় ভূমিকায় যেখানে ভগবান আছেন, তার কোনো সন্ধান পাওয়া সম্ভব নয়। যে শ্লোক দিয়ে শুরু করা হলো, তাতে পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামী পরমহংস শ্রেষ্ঠ তাকে প্রশ্ন করেছিলেন যে কি করে এটা হয়, যখন অন্যান্য দেবদেবতার পুজো করে লোকে, অন্যান্য দেবদেবতার যখন পূজা করে, শঙ্কর, দুর্গা, কালী, গণেশ, বিভিন্ন দেবতার যখন অর্চন করে, তখন দেখা যায় তারা মালামাল হয়ে যায়, তাদের প্রচুর সুখ সম্পত্তি, তারা চায় ওটা। আমাদের উত্তর দিকে গেলে এটা একেবারে সমস্ত ঘরে ঘরে এটাই, এই রোগটা সমস্ত ঘরে ঘরে। সুখ সম্পত্তি আয় ঘর কা, কষ্ট মিটে তন কা, জয় জগদীশ্বর। যদি সুখ সম্পত্তি ঘরের আসে আর শরীরের কোনো ক্লেশ না থাকে, তলেই আমরা জগদীশের করব আরতি, নালে করব না। এ ধরনের রোগটা সর্বত্র ছড়িয়ে আছে, কিছু করার নেই। এরা বলছেন হরি এই জগতের কোনো বস্তু নয়। যখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন এটা কেন হয়, যেখানে হরি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তুমি সমস্ত কিছু দিতে পারেন। তার অনুমোদনে অন্যান্য দেবতারা যে বরদান করার একটা ক্ষমতা পেয়েছেন, এটা তো তার ক্ষমতায়। তো এটা কেন হয়? অন্যান্য দেবদেবতাদের পুজো করলে এরকম ধরনের, যখন নিষ্কিঞ্চন গুরু বৈষ্ণবদের দেখা যায় তারা ভজন করেন, তাদের নিষ্কিঞ্চন অবস্থা, তাদের অবস্থা বাইরের দৃষ্টিতে খুবই দরিদ্র, এরকম ধরনের ব্যাপার। অবশ্য সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কিন্তু এটাই বেশিরভাগ হয়।
সেটার উত্তর দিতে গিয়ে ভগবান যে নির্গুণ ভূমিকায় রয়েছেন সেইটাই সুখদেব গোস্বামী বলছেন, হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পারে সর্বদ্রিক উপদেষ্টা তং ভজন নির্গুণ হবে। তার ভজন করতে গেলে নির্গুণ ভূমিকায় যেতে হবে। আর যে কোনো এই জগতের যত দেবতা আছে, শঙ্কর ভগবান থেকে আরম্ভ করে দেবী দুর্গা, কালী, যত কিছু, সূর্য, গণেশ, এরা এই জগতের ভূমিকায় রয়েছেন। কাজেই তাদের ভজন করলে পরে এই জগতের ঐশ্বর্য তারা পেয়ে যাবেন। তার কাছে এই সব প্রার্থনা তারা করে থাকেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা যে শঙ্করের আরাধনা করব, কেন করব? শঙ্করের আরাধনা করবার কারণটা কি? শঙ্কর তো বলছেন যে গুণাতীত ভূমিকায় নয়, শঙ্কর তো এই জগতের ভূমিকায় রয়েছেন, এই প্রমাণ পাওয়া গেল। প্রশ্নের উত্তরটা হলো এই যে সদাশিব তত্ত্ব যেটা আছে সেটা হলো বৈকুণ্ঠ জগতের তত্ত্ব। আর বৈষ্ণবরা যাকে পূজা করেন তারা সব বৈকুণ্ঠ তত্ত্ব। তারা এই জগতের কোনো শঙ্করের পূজা করেন না। যেমনভাবে মহামায়া এবং যোগমায়া আত্মপ্রকাশ করেন, যার কাছে যেমন একই পোড়ামা তলায় পৌড়মা তলায় গেলে কাউর কাছে দেবী নিজের যে প্রাকৃত ভূমিকাটা, অর্থাৎ এটা যে বলে মহামায়ার এ স্বরূপ প্রকট করেন। আর যদি কেউ ভক্ত যায় তাহলে তার কাছে তিনি তার বাস্তবিক যে স্বরূপ, যেটাকে বলে মহামায়া যোগমায়া, স্বরূপ প্রকট করেন। ঠিক এরকমভাবেই শঙ্কর ভূমিকা, শঙ্কর ভগবান গুণাতীত ভূমিকায় রয়েছেন। সদাশিব, সদাশিব লোকের কথা বলতে গিয়ে আমাদের বলতে হয় যে ঠিক অদ্বৈত গোসাইয়ের যে তত্ত্ব আমরা আলোচনা করেছিলাম সেটা কিন্তু সদাশিব। অদ্বৈত গোসাইয়ের যে তত্ত্ব আলোচনা, তিনি কিন্তু সদাশিব এবং মহাবিষ্ণুর সঙ্গে অভিন্ন। কাজেই তার ভূমিকাটা এখানে নয়। দেবী মহেশ ধাম তেষু তেষু তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ যেন, এই যে দেবীধাম সম্পূর্ণ ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটপতঙ্গ পর্যন্ত যা কিছু আছে সব দেবীধামের অন্তর্গত। তারপরে বিরজা পার হয়ে যাবে ব্রহ্মলোক পর্যন্ত, কিন্তু সবে পার হয়ে যাওয়ার পরে বিরজা পার হওয়ার পরে ব্রহ্মজ্যোতি, সেই ব্রহ্মজ্যোতি উত্তীর্ণ করে তার ভেতরে ঢুকলে পরে সেখানে সদাশিবের লোক। সেই সদাশিব মহাবিষ্ণুর সঙ্গে অভিন্ন, এ কথা আমরা জানি। কাজেই ভাগবতী মহাপুরাণে আজকে সকালেও আলোচনা করা হচ্ছিল। ভাগবতী মহাপুরাণে বলা রয়েছে, যেখানে দক্ষ প্রজাপতির সঙ্গে তার যে মনোমালিন্য বলা মানে ইনি কোনো হিংসা করেন না। দক্ষ প্রজাপতি তার উপর মাশ্চর্য করেন এবং সেই জন্য তাদের সম্বন্ধ গড়ে ওঠে না, খারাপ। এই অবস্থায় যখন এই নন্দিয়া এবং ভৃগুমুনি প্রথমে অভিশাপ দিয়েছেন, তারপর নন্দিয়া অভিশাপ দিতে আরম্ভ করলেন। এখানে ভৃগুমুনির যে অভিশাপের প্রসঙ্গটা সেটা হলো কি, যে যারা এই ভব অর্থাৎ শঙ্করের অনুগমন করবেন, যারা তার আচার আদর্শ নেবেন, তাদের কোনো কিছুই থাকবে না। তাদের কোনো রকমভাবে ভূতের মতো তাদের আচার আচরণ কিচ্ছু থাকবে না। তারা সম্পূর্ণ অন্যরকম আচার আচরণে অভ্যস্ত হয়ে যাবেন। তাদের এইভাবে যখন অভিশাপ দিলেন দক্ষ প্রজাপতি, তার পক্ষ হয়ে যখন অভিশাপ দিল কে না ভৃগু মহারাজ, যে শঙ্করের যারা ভজন করে তারা অপ্রাকৃতিক জগতে কোনো সন্ধান পাবে না, তারা পতিত হয়ে যাবে, এই ভূমিকায় থাকবে। আর তখন নন্দিয়া অভিশাপ দিলেন যে যারা ব্রাহ্মণ, তারা প্রত্যেকেই যা খুশি আহার করবে,
তাদের কোনো সন্তুষ্টি বলে কিছু থাকবে না, এই ধরনের কথা বলাতে শঙ্কর ভগবান ওখানে বসেছিলেন। শঙ্কর ভগবান কিছু বিমনা হয়ে ওখান থেকে উঠে চলে গেলেন। প্রশ্ন হলো এই, দক্ষ প্রজাপতি তার জড় দর্শনের বশীভূত হয়ে, দক্ষ প্রজাপতি তার জড় দর্শনের বশীভূত হয়ে শঙ্কর ভগবানকে মাপতে গেছিলেন। শঙ্কর ভগবানকে মাপতে গেছিলেন কারণ জড় দর্শনে বশীভূত। সেই জন্য যখন দক্ষ প্রজাপতি সেই সভাতে প্রবিষ্ট হয়েছিল, প্রবিষ্ট হওয়ার পর ব্রহ্মা এবং শঙ্কর দুজনে উঠে দাঁড়াননি। কারণ জ্যেষ্ঠ ব্যক্তি যারা এই অবস্থায় রয়েছেন তাদেরকে বাহ্য দৃষ্টিতে কোনো উঠে দাঁড়িয়ে সম্মান করার দরকার পড়ে না। তারা এমন একটা অবস্থায় রয়েছেন, তারা সবাইকেই ভালোবাসেন, সম্মান করেন। তাদের এই এমন একটা অবস্থা যে উঠে দাঁড়িয়ে তাদের সম্মান করে এরকম কোনো কথা নয়, কিন্তু তারা সম্মান করেন, মনে মনে করেন। এই অবস্থায় শঙ্করকে না উঠে দাঁড়িয়ে সম্মান না দেওয়ার যে প্রসঙ্গটা, এটা দক্ষ প্রজাপতির অত্যন্ত ক্রোধের বিষয় হয়ে গেল, অপমান। দক্ষ কথাটার মানেই হলো এফিশিয়েন্ট, সন্তান আদি জন্ম দেবেন, সংসারের টাকা পয়সা লেনদেনা এতে খুব তার পারদর্শী, এই জন্য তাকে এফিশিয়েন্ট দক্ষ বলা হয়। এই দক্ষ শঙ্কর ভগবানকে না বুঝতে পেরে তার যে পরমাংশ অবস্থা, এটা না বুঝতে পেরে অভিশাপ দিয়ে মানে গালাগাল দিতে আরম্ভ করলো। বলে এ তো আমার শিষ্য, কেন আমার কন্যাকে বিয়ে করেছে, আমার কন্যাকে যখন বিবাহ করেছে তখন আমার জামাই, তা আমি জ্যেষ্ঠ, তা আমাকে কোনো দেখো দেখি, দেখুন সভাসদ, দেখুন এর আচার আচরণ দেখুন কেরম অবস্থা, বলে যা তা বলতে আরম্ভ করলো। বাঁদরের মতো চোখ, মর্কট লোচন, এ খালি আমার মেয়েটাকে জলে ফেললাম খালি ব্রহ্মার কথাতে, এরমভাবে গালাগাল দিস, খালি ব্রহ্মার কথাতে আমি আমার এই কন্যাটাকে রত্ন এই ফেলে দিলাম কার, এই বাঁদরের মতো চোখ, এর না আছে আচার, না আচার আচরণ, শ্মশানে থাকে, ভূতগণের সঙ্গে থাকে, এইভাবে যা খুশি গালাগাল দিতে আরম্ভ। এইভাবে যখন যাতা বলতে আরম্ভ করলো তখন নন্দীও রেগে গেল, নিজের মালিককে এরম, প্রভুকে এরম বলছে। এইভাবে সভা একটা ভয়ঙ্কর অবস্থায় একটা স্থগিত হয়ে গেল। সেখানে যজ্ঞ চলছিল বটে, কিন্তু শঙ্কর ভগবান চলে গেলেন। শঙ্কর ভগবান চলে গেলেন, তারপরে অনেক কথা, সেসব কথা বলতে গেলে ভাগবতে অনেক কথা আলোচনা করতে হয়। যে কথা প্রসঙ্গে বলা হচ্ছে, বৈষ্ণবগণের আচার আচরণ, যারা পরমংশ বৈষ্ণব, যারা অবধূত, তাদের আচার আচরণ বদ্ধজীবের বোধগম্য হয় না। যারা পরমংশ অবস্থায় রয়েছেন, যারা অবধূত ভূমিকায় রয়েছেন, তাদের আচরণ কিন্তু বোধগম্য হয় না, আমরা বুঝতে পারি না। সেই জন্য প্রভুপাদ বংশীদাস বাবাজি মহারাজ বা গৌরকিশোর বাবাজি মহারাজ ওদের দর্শন করতে চাইলে, প্রভুপাদের কাছে অনুমতি চাইলে বলতেন ওখানে যাবেন না, আপনারা ওর আচার আচরণ বুঝতে পারবেন না, আপনাদের সর্বনাশ হবে, ওই জন্য ওখানে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা মনে করি বোধহয় তিলক মালা ইত্যাদি করলে পরেই বোধহয় এটাই বোধহয় বৈষ্ণবতার লক্ষণ। আমাদের ধারণা হলো যখনই কেউ তিলক মালা আদি করবে, আমরা দেখব সব আচরণ আমাদের নিয়ম শৃঙ্খলা পালন করছেন, সব কিছু সমাজে আমরা তাকে বৈষ্ণব বলে খাতির করি। কিন্তু আমরা জানি না যে যারা এই অবস্থায় যান, যেটা আমাদের শৃঙ্খলা, যেটা আমাদের আচার আচরণ, আমাদের শৃঙ্খলা, আমাদের আচার আচরণ আদর্শ বলে মনে করি, যারা ওই অবস্থায় রয়েছেন তাদের পক্ষে এটা বিশৃঙ্খলা, বোঝা গেল? যেটা আমাদের পক্ষে শৃঙ্খলা, রেগুলেশন আমরা মেনে চলি, একে সকালবেলা 4টে উঠতে হবে, এটা করতে, যেভাবে আমরা সমস্ত নিয়ম আচারগুলো পালন করি, কিন্তু পরমংশ ব্যক্তির যারা অবধূত ভূমিকায় রয়েছেন তাদের কিন্তু এরকম ধরনের হয় না। যেটা প্রধানন্দ সরস্বতীবার লিখেছেন, ক্রিয়া শক্তান অধিক বিকট অধিক চ জমিন ধীগস্তু ব্রহ্মহম বদন পরিফুল্লান জড়মতীন কিম এতানো শোচাম বিষয়রথমত্যানো নর পশুন।
ন কেশাঞ্চিত অহহ মিলিত উদয়নাপি মিলিত গৌর মধুন। এখনো পর্যন্ত তারা গৌরাঙ্গের চরণের সন্ধান পায়নি। ক্রিয়া আসক্ত, ক্রিয়াকর্মেতে প্রভুপাদ বলছেন, যারা ক্রিয়াকর্মেতে আসক্তি থাকে, যাদের কর্মকাণ্ডিতে আসক্তি থাকে, যাদের কর্মকাণ্ডিতে আসক্তি থাকে, তারা নিশ্চিত জানবেন অভক্তি, ভক্তি নয়। যারা কর্মকাণ্ডিতে আসক্ত রয়েছে তারা অভক্তি, তাদের কোনো ভক্তি নাই, ক্রিয়া শক্তানধিক। আর যারা দাঁতের পাটিটা খুলে দিয়ে ব্রহ্মহম, আমি ব্রহ্ম হয়ে গেছি, দাঁতের পাটিগুলো একবারে হাসছেন, তাদেরও কোনো সুবিধা হবে না। ক্রিয়া শক্তানধিক বিকটতধিক চ জমিন ধিগস্তু ব্রহ্মহম বদন পরিফুল্লান জড়মতিন। এরা জড়মতি, এরা ভগবানের সন্ধান পাবে না, এরা বৈষ্ণবদের সন্ধান পাবে না, এরা জড়মতি। আর এদের জন্য কি শোচনা করব, কি অনুশোচনা এদের জন্য করব? এদের জন্য অনুশোচনা কি করব? কারণ এরা তো পশুর থেকে অধম, নর পশু, এদের জন্য কি অনুশোচনা করে লাভ নেই। এরা এখনো পর্যন্ত গৌরাঙ্গ চরণের কোনো অনুসন্ধান পেলেন না। শাস্ত্রের বিচারে দেখা যায়, ভাগবতী মহাপুরাণ থেকে আরম্ভ করে বিষ্ণু পুরাণ, সমস্ত জায়গায় ভগবান শঙ্করের যে অবস্থাটা, ভাগবতী মহাপুরাণ স্পষ্টভাবে বলছেন, নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণান্ত ইদম ভাগবত। এটা ভাগবতী মহাপুরাণে দৃঢ়ভাবে বলা আছে। সেখানে বলা আছে যে এই বৈষ্ণবরাজ শম্ভু, তিনি তার উপরে আর হয় না। অবশ্য আমরা গোলক বৃন্দাবনের আলোচনা করব না, কেন ওটা ব্যক্তিগত ব্যাপার, ভগবান একেবারে অন্তঃকরণের বিষয়। ভগবান শঙ্কর তার উপরে আর হয় না। প্রবাহিত নদীগণের মধ্যেই যেমন গঙ্গা শ্রেষ্ঠ, যমুনাকে ধর্তব্যের মধ্যে আনবে না, কারণ যমুনা হচ্ছে পার্সোনাল ম্যাটার, যমুনা হচ্ছে অন্তঃকরণে ভগবান শ্রীকৃষ্ণের একান্ত নিজস্ব জিনিস। কাজেই নদী সকলের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, আর যত দেবগণ আছেন তাদের মধ্যে পরদেবতা হলো ভগবান শ্রীকৃষ্ণ, এর ওপরে আর হয় না। আর শঙ্কর ভগবানের ওপরে আর কেউ হতে পারে না। বৈষ্ণব রাজ শম্ভু বলে তাকে আখ্যা দেওয়া হয়েছে। আর যত পুরাণ আছে সেই পুরাণের মধ্যে একমাত্র ভাগবতী মহাপুরাণই হলো শ্রেষ্ঠ, এর উপরে কিছু নয়। যদিও একথা বলা উচিত যে 6টা তামসিক পুরাণ, 6টা রাজসিক পুরাণ আর 6টা সাত্ত্বিক পুরাণের ভাগ করেছেন ভগবানের ইচ্ছায়, ব্যাসদেবের মাধ্যমে প্রকাশ হয়েছে। তামসিক পুরাণগুলোতে শঙ্কর ভগবানের প্রাধান্য দেখবেন, ওকেই সর্বশ্রেষ্ঠ বলে বলা হয়েছে। তামসিক পুরাণগুলোর মধ্যে শঙ্কর ভগবানকেই সর্বশ্রেষ্ঠ বলে মান্যতা দেওয়া হয়েছে, তার উপরে কিছু নেই। রাজসিক পুরাণে ব্রহ্মাকেই সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়েছে। এটা না হলে যারা রাজসিক তাদের মনে স্ট্যাবিলিটি হবে না। প্রত্যেকেই জানতে চায় আমি যেটা করছি সেরে শ্রেষ্ঠ। যেমন রসগত বৈচিত্র্যে লেখা আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যে কোনো ব্রজবাসী যে রসেরই সে ভক্ত, সে নিজ নিজ রসকে শ্রেষ্ঠ করি মানে। যে সক্ষরস সে মনে করি সক্ষরাসই শ্রেষ্ঠ, যে বাৎসল্য রস সেটাকে শ্রেষ্ঠ করে মানে, না হলে তার স্ট্যাবিলিটি থাকবে না। এর ওপরে কিছু আছে তার মনটা চঞ্চল হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যে রসের ভক্ত নিজ নিজ অধিকার অনুযায়ী সেই রসটাকে শ্রেষ্ঠ করে মানেন, কিন্তু নিরপেক্ষ ভূমিকায় দাঁড়িয়ে যদি কেউ বিচার করে তাহলে মধুর রসকে, তা মধুর রসের মধ্যেও আবার পারকীয় মধুর রস সর্বশ্রেষ্ঠ হবে, যেটা গোপিকাগণের আছে, দ্বারিকার মহিষীগণের নাই। ঠিক সেরকমভাবেই দেখা যায় যে যত 3 রকমের যে আপনার পুরাণের কথা বলা হলো, সেই পুরাণেতে যদি শঙ্কর ভগবানকে যারা মানেন
সেটাকে যদি শ্রেষ্ঠ তারা না বোঝেন, তাদের তো মনে শান্তি আসবে না। এটা ভগবানেরই ব্যবস্থা। কিন্তু ওই শিবপুরাণের মধ্যেই ওরা পাগল, বুঝতে পারে না। শিবপুরাণের মধ্যেই শিবকে প্রাধান্য দিয়েছে ইচ্ছে করে, কিন্তু ওই শিবপুরাণের মধ্যেই গোপনভাবে বলা আছে তত্ত্বগুলো। ভগবান শ্রীকৃষ্ণ এরাও ধরতে পারে না। ঠিক তেমনভাবে ব্রহ্মাকে রাজসিক, এরা অ্যাকচুয়ালি লঘু ভাগবতামৃত আলোচনা করা হচ্ছে, লঘু ভাগবতামৃত, তাতে বলা হচ্ছে যে এই যে ব্রহ্মা কোনো উচ্চকোটির জীব, কোনো উচ্চকোটির জীব যদি তার 100 জন্ম যদি সে বর্ণাশ্রম ধর্মকে কাঁটায় কাঁটায় পালন করে, 100 জন্ম পরপর 100 জন্ম পরপর যদি সে পালন করতে পারে বর্ণাশ্রম ধর্ম কাঁটায় কাঁটায়, তাহলে সে ব্রহ্মার পথ পাবে। ঠিক এরকমভাবে শঙ্করের পথ পাওয়ার জন্য কিছু যোগ্যতা অর্জন করতে পারে কোনো অধিকারী জীব। সেই অধিকারী জীবকে রুদ্র শঙ্করের পথ দেয়া হয়। কিন্তু এরপরে একটা কথা আছে যে যখন কোনো কল্পেতে কোনো উপযুক্ত জীবকে পাওয়া যায় না, কোনো কল্পেতে যখন উপযুক্ত কোনো জীবকে পাওয়া যায় না যাকে ব্রহ্মার পথটা দেয়া যাবে, তখন কি হয়? তখন ভগবান নিজে ব্রহ্মার পথটা গ্রহণ করেন। শঙ্করের ক্ষেত্রে তাই, যে কল্পেতে উপযুক্ত কোনো জীবকে পাওয়া গেল না, সে কল্পেতে ভগবান স্বয়ং শঙ্করের রূপ ধারণ করে আসবেন। তাহলে সেই সময় যখন শঙ্করের রূপ ধারণ করে আসবেন বা ব্রহ্মার রূপ ধারণ করে আসবেন, তখন নিশ্চয়ই আমরা এই ফর্মুলায় ফেলতে পারবো না যে তিনি ব্রহ্মারূপ ধারণ করেছেন, অতএব এই যে ব্রহ্মা এ হচ্ছে রজগুণী, এ হচ্ছে পতিত। মানে এই সময় বিষ্ণু যেহেতু ব্রহ্মা হয়েছেন, তখন কিন্তু জানতে হবে যেহেতু বিষ্ণু স্বয়ং ব্রহ্মা হয়েছেন, কাজে সেখানে কিন্তু ব্রহ্মার ইজ্জতটা কিন্তু কম হবে না, আমাদের ধরতে হবে বিষ্ণু সমান। ঠিক তেমনভাবে শঙ্কর ভগবান যখন এই জগতে আবির্ভাব হবেন কোনো যোগ্য উপযুক্ত জীব, শঙ্করের আবির্ভাব সম্বন্ধে অনেক কথা বলা আছে। অনেকে বলে ব্রহ্মার কপাল থেকে, অনেকে বলেন অন্য অন্য বিষয় থেকে বলা আছে। কিন্তু এইভাবে পুরাণগুলোতে বিভিন্ন রকম বিচার দেখানো থাকলেও এটা জেনে রাখতে হবে যে একমাত্র গুণাতীত ভূমিকায় শঙ্কর ভগবান আছেন, এই গুণাতীত ভূমিকায় বিষ্ণু আছেন, তার কথাই মানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি ভালোবাসেন শঙ্করকে, তাকে বন্ধু মনে করেন। গৌরাঙ্গ লীলা তো আমরা দেখেছি, মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছেন, কথাগুলো বিচার করতে হবে। যখন তিনি দক্ষিণ ভারতে গেছেন, চৈতন্য চৈতন্য আপনারা দেখবেন প্রত্যেক জায়গায় যেখানে যেখানে অম্বলিঙ্গ থেকে আরম্ভ করে যখন পুরী যাচ্ছেন অম্বলিঙ্গ পড়েছে ঘাটে, সাগরের কাছে 24 পরগনা দিয়ে যাওয়ার সময়, যেখানে দক্ষিণ ভারতে যাওয়ার সময় যেখানে যেখানে তিনি পেয়েছেন মল্লিকার্জুন থেকে আরম্ভ করে যত কিছু, সমস্ত জায়গায় কিন্তু প্রভু কিন্তু সমস্ত দর্শন করেছেন, জল ঢেলেছেন, কিন্তু নিত্য কীর্তন দেখবেন। কিন্তু তথাপি বর্তমান সময়ের অনেক আচার্য আমাদের সমাজকে উল্টো পথে চালানো হয়। তারা বলেন শঙ্করের কোনো পুজো, শঙ্করের কোনো এসব শিবরাত্রি এসব করার দরকার নেই। যেখানে জীবগোস্বামীপাদ সন্দর্ভতে পরিষ্কার করে লিখেছেন শিবরাত্রি ব্রত অবশ্যই পালনীয়। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ কি বিচার করেছে খুলে দেখবেন। এরা ওই দক্ষের যে প্রসঙ্গটা, ওই যে ভিগুর যে অভিশাপটা, সেটাকে কেন্দ্র করে এবার লুটিয়ে দিচ্ছে, এটা করতে হবে না। কিন্তু সেটা নয়, সেটা কিন্তু বাস্তব নয়। বৈষ্ণবের উচিত হলো শিবরাত্রি ব্রত পালন করা, সদাশিবের আমরা যে ভৃগুমুনি যে শাপ দিয়েছেন সেই শাপের অন্তর্গত আমরা হব না।
আমরা যদি শঙ্কর ভগবানকে পুজো করি, তার আরাধনা করি, সেটা বৈষ্ণবানাম যথাসম্ভব ভেবেই করি, এবং তিনি সদাশিব, ওই জন্য আমাদের কোনো পতনের কোনো ব্যাপার থাকবে না। কিন্তু ওরা রটাচ্ছে শঙ্করের কোনো পুজো করতে হয় না, এরম ধরনের কথা বলছেন। আমরা মহাপ্রভুর বিচারে দেখি, যেখানে যেখানে গেছেন তিনি, ভারতবর্ষের যেখানে যেখানে গেছেন, রামেশ্বরম পর্যন্ত গেছেন তিনি, সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখেছি তিনি শিবের প্রত্যেক জায়গায় তিনি নিত্য কীর্তন করেছেন। কাশী বিশ্বনাথের লেখা রয়েছে, মায়াবাদীরা সেখানে কাশী বিশ্বনাথের লেখা রয়েছে রোজ, লেখা রয়েছে রোজ মহাপ্রভু যতদিন কাশী বিশ্বনাথে ছিলেন, বারাণসীতে যতদিন ছিলেন, প্রত্যেক দিন তিনি গঙ্গায় স্নান করতেন, কাশী বিশ্বনাথের দর্শন করতেন, নিত্যকীর্তন লেখা আছে। আর লেখা আছে চারিদিকে ভক্তরা ভিড় হয়ে মহাপ্রভুকে দেখতেন। তাহলে এই সব বিচারের মাধ্যমে কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হব কি শঙ্করকে উপেক্ষা করতে হবে? যেখানে ভাগবতী মহাপুরাণ থেকে আরম্ভ করে বিষ্ণু পুরাণ সমস্ত জায়গায় খুললে দেখা যায় শঙ্কর গুরুর কাজ করছেন, নারদজি গুরুর কাজ করছেন। হয় পাবে শঙ্কর উবাচ, নয় নারদ উবাচ। এরা দুজনেই হলো প্রমিনেন্ট আচার্য, বিশাল। কিন্তু শঙ্করের আচার্যটা আমরা বাইরে বুঝতে পারি না, যেমন নিত্যানন্দ প্রভু অবধূত, কখন কি বুঝতে পারি না, জানতে পারি না, ওই জন্য নিন্দা করে অনেকে। এইভাবে শাস্ত্রে বলা আছে, ভাগবতী মহাপুরাণে বলা আছে পরিষ্কারভাবে, জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদ্ভক্ত বা অনপেক্ষক স্বলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেত অবিধি গোচর। তারা বিধিনিষেধের মধ্যে নয়। যেমন যে বিধিনিষেধ আপনি মঠেতে করবেন, ছেলেপেলেগুলোকে ধীরে ধীরে বিধিমার্গে পরিচালনা করে, বিধিমার্গের নিয়ম আচার আদর্শ প্রতিষ্ঠিত হয়ে ধীরে ধীরে গুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে পরবর্তী সময়ে তাদের স্বাভাবিক অনুরাগ উপস্থিত হবে। প্রথমে হবে না, প্রথমে সব কঠোর নিয়মে নিজেকে বাঁচতে হবে। যে ব্যক্তি নিজেকে কঠোর নিয়মে আশ্রম জীবনে বাঁধতে না পারবেন, তার কোনো সুবিধা হবে না। কিন্তু তাই বলে এটা নয় ওকে এই আশ্রম জীবনে কঠোর নিয়ম পালন করার জন্য ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে এই বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ। আমাদের গুরুবর্গ এই লীলা করেছেন ইচ্ছে করে, তাদের বিধিমার্গের দরকার নেই, কি ইচ্ছে করে আমাদেরকে লাগিয়ে রাখার জন্য বিধিমার্গের সমস্ত ব্যবস্থাগুলো করেছেন। পরবর্তী সময়ে তারা বলেছেন হরিকথার মাধ্যমে যে বিধিমার্গ যদিও আমাদের প্রয়োজন নেই, তথাপি প্রয়োজন আছে। বিধিমার্গে ছাড়া, ভক্তিমোহন ঠাকুর বলছেন, বিধিমার্গ ছাড়া কেউ উপেক্ষা করে রাগমার্গে প্রবেশ করবেন, এটা হয় না, এটা হয় না। এগুলো যে বিচার যারা করেন তারা সমস্ত ভ্রান্ত বিচার করেন, এর মধ্যে হয় না। ওই জন্য যে বিচারগুলো বিধিমার্গে আমরা করি, যখন অনুরাগ মার্গে কেউ প্রবিষ্ট হয়, অনুরাগ মার্গে প্রবিষ্ট হওয়ার পর তার বাধা ধরা যে নিয়মগুলো সেগুলো থাকে না। রসামৃত সিন্ধুতে রূপগোস্বামীবাদ বিচার করছেন, আমাদের হরিভক্তি বিলাসে এদের যে কি হয় তখন ঠিক নেই। এই বংশীদাস বাবাজি মহারাজকে যদি আপনি মঠে এনে বলেন এই সময় উঠবে, চান করবে, আপনার এই করতে হবে, হবে না। বংশীদাস বাবাজি মহারাজ, গোরকিশোর বাবাজি ইতিহাসে আপনার নিয়ম মানেন, কোনো নিয়ম মানেন না, চলে আসুন মঠে থাকুন, নিয়ম শৃঙ্খলা করবো, আপনারা মানবেন, হয় না। কারণ ওরা ভেতরে তাদের এমন একটা অবস্থা, ভগবানের সঙ্গে সংযোগ, তারা এই বিধিমার্গ তাদের পক্ষে বিশৃঙ্খল। যেন গোপীকাগণের যেটা আমাদের পক্ষে শৃঙ্খলা, যেটা আমাদের এই অসভ্য, এটাকে সভ্য সমাজ বলা হয়, এটা অসভ্য সমাজ। এই যেটা আমাদের এই অসভ্য সমাজের জন্য শৃঙ্খলা, সেটা ওদের পক্ষে বিশৃঙ্খল হয়ে যাবে। কারণ ওরা তো প্রেমের দ্বারা ওরা যে ক্রিয়াকর্মগুলো করে সেগুলো সব প্রেমের দ্বারা, তাদের প্রীতির দ্বারা পরিচালিত। এরা পরমংশ অবস্থায়, এটা হয় না, এগুলো হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু যখন
দক্ষিণ ভারতে একটা জায়গা, সে শ্রীশৈল, সেখানে যখন উঠেছিলেন তার সেবক যায়নি সেখানে, সেবক যেখানে বসো আমি আসছি, উঠবে না ওপরে। সেখানে শ্রীশৈলেতে ছদ্মবেশে শঙ্কর এবং পার্বতী থাকেন, লেখা আছে। এই শঙ্করের সঙ্গে তিনি গলা জড়িয়ে বসে, এরম বা গলা জড়িয়ে বসে তিনি তত্ত্ব আলোচনা করছেন, আর পার্বতী মা রান্না করছেন। বোঝা গেল? তাহলে দেখুন, আমরা এই সিদ্ধান্তগুলো বুঝতে পারি না যে শঙ্কর ভগবানের থেকে প্রিয় আর হয় না, এত ভালোবাসে এই জগতে। মানে যত আছে বিধিনিষেধ, এর বাইরে হলো শঙ্কর ভগবান। তার বাহ্য দৃষ্টিতে কোনো তিলক নেই, পাষণ্ড তিলক, সব কিছু। এগুলো কেন? এগুলো হলো ভগবানের আদেশ যে যারা পাষণ্ড প্রকৃতির তাদেরকে আমি ভক্তিদান করব না। যারা পাষণ্ড প্রকৃতির তারা ভক্তি পাবে না, ভগবান দেবেন না। এই কারণে ভগবান শঙ্করকে পাঠিয়ে দিলেন মায়াবাদ প্রচার করতে। শঙ্করকে পাঠিয়ে দিলেন মায়াবাদ প্রচার। বিচার করলে দেখা যাবে যত গুরুত্বপূর্ণ সেবা আছে, যত গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর, মানে যেগুলো কেউ কাউকে দিয়ে হবে না, যে সমস্ত সেবাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সেবাগুলো সমস্ত শঙ্কর ভগবানের মাধ্যমেই তিনি করেন। যেমন মায়াবাদ প্রচারটা অন্য কাউকে দিয়ে হবে না, এটা ওনাকেই পাঠালেন তিনি। এইভাবে গুরুত্বপূর্ণ যত সেবা আছে সমস্ত কিছুই কিন্তু শঙ্কর ভগবানকে দিয়েই তিনি ভগবান করান, তাকে দিয়ে। এর মধ্যে অনেকেই হয়তো প্রশ্ন করবেন, তাহলে শঙ্কর ভগবান যখন বানাসুরের হয়ে যুদ্ধ করেন তখন তো দেখা যাচ্ছে তিনি বিরোধী পার্টি, বানাসুরের হয়ে যুদ্ধ করছেন, তো বানাসুর তার পক্ষ হয়ে যুদ্ধ করছেন। কাশীরাজের পক্ষ হয়ে তিনি যুদ্ধ করছেন, কাশীরাজের পক্ষে যুদ্ধ করেছিলেন। তারপর বর দিয়েছেন কাকে? ওই যে দ্বারকাকে ধ্বংস করবে বলে উঠেছিল, কি নাম ওর বলে, সে হ্যাঁ না জরাসন্ধ না, আর সে পুরো বিমান পেয়েছিল শঙ্কর ভগবানের থেকে, সব ধ্বংস করবে। এইভাবে দেখা যায় শঙ্কর ভগবানকে বিরোধী পার্টির লোক বলে আমাদের মনে হবে। শঙ্কর ভগবানকে মনে হবে যেন আমাদের বিরোধী পার্টি, যে ভগবানের বিরুদ্ধে করছেন, কিন্তু বাস্তবিক তা নয়। শঙ্কর ভগবান বিরোধী পার্টির লোক নয়। তিনি যে যত বিরোধী, বাইরের দৃষ্টিতে যে বিরোধিতার যে লীলাগুলো করেছেন, তার মাধ্যমে তিনি ভগবানের মহিমা প্রচার করার চেষ্টা করেছেন। সমস্ত কিছুর মাধ্যমে তিনি বিরোধী পার্টি বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে আলটিমেটলি ভগবানের মহিমাটা প্রকাশ করবেন বলে। যেমন আমাদের দ্বাদশ মহাজনের একজন, কার কথা বলছি? পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম ভগবানের সঙ্গে লড়াই করছেন তো, কিন্তু বাইরের দৃষ্টিতে উল্টো মনে হবে যে তিনি তো ভগবানের ভক্ত, তিনি কেন করছেন, এটা মনে হবে। কিন্তু এর মধ্যে অনেক গোপন রহস্য রয়েছে, অনেক গোপন রহস্য এর মধ্যে রয়েছে। কিভাবে অপ্রাকৃতিক জগতের সিদ্ধান্তগুলো স্থাপন করা হয়, এটা সাধারণ ব্যক্তি কোনোরকমভাবে বুঝতে পারেন না। আমাদের অদ্বৈত গোসাইয়ের কথা দেখলে বোঝা যায়। অদ্বৈত গোসাই নিজে গৌরাঙ্গ মহাপ্রভুকে আবাহন করে আনলেন। অদ্বৈত গোসাই তো নিজে আবাহন করে আনলেন গৌরাঙ্গকে নিজে। আবার তিনি কেন এখন সন্দেহ প্রকাশ করছেন? অদ্বৈত গোসাই তো নিজেই ডেকে আনলেন তাকে, তুলসী দল গঙ্গা জল দিয়ে তাকে ডেকে নিয়ে এলেন। আসার পর তিনি সন্দেহ করছেন কেন? তিনি বলছেন, ইনি যদি আমার প্রভু হয় তাহলে আজকে আমি এটা প্রমাণ পেতে চাই। অনেকবার করছেন। এমনকি শান্তিপুর থেকে যখন ডেকে আনা হলো, মহাপ্রভু যখন সম্পূর্ণরূপে ঈশ্বরের বৈভব দেখাচ্ছেন, কত ঘন্টা সম্পূর্ণরূপে, কত প্রহর সম্পূর্ণরূপে, সেই সময়তে অদ্বৈত গোসাইকে ডাকতে পারে, নাড়াকে ডেকে আন। মহাপ্রভু পাঠিয়েছেন শ্রীরাম পণ্ডিতকে, অর্থাৎ শ্রীবাস পণ্ডিতের ভাইকে। তখন তিনি এসেছিলেন,
এসে তিনি আর সীতা ঠাকুরানী অর্থাৎ যোগমায়া ইচ্ছে করে লুকিয়েছিলেন, বলছে প্রভুকে গিয়ে বলে আসেনি। কিন্তু প্রভুর কাছে গিয়ে যখনই বলছে আসেনি, বলতে নিয়ে আয়, ওখানে রয়েছে, নাড়া ওখানে লুকিয়ে রয়েছে, ওখানে নিয়ে আয়। আর যখন আবির্ভাব হয়েছে তার কীর্তন প্রথমেই আছে। আমাদের মহাপ্রভুর আবির্ভাবের পরে সীতা ঠাকুরানী এবং অদ্বৈত গোসাই কীভাবে শান্তিপুর থেকে পালকি করে এসেছিলেন, গয়না গাটি সমস্ত নিয়ে, কাপড় চোপড় নিয়ে এসছে, এটা বর্ণনা আছে। প্রথমেই দেখবে গৌরাঙ্গের যে আবির্ভাবের যে কীর্তনটা আছে, বর্ণনা সেখানে আছে, তিনি এসছেন। তো এতবার প্রমাণ পাওয়ার পরেও, তারপরেও প্রভু বলছেন যদি আমার সেই প্রভু হয় তবে আমাকে আজকে বিশ্বরূপ দেখা, আমি তিনি কিনা দেখব। এইভাবে প্রত্যেকবারে পরীক্ষামূলকভাবে আমাদের কাছে দেখা যায় যে যেন মনে হচ্ছে তিনি বোধহয় ভগবানকে বিশ্বাস করেন না, কিন্তু এটা নয়। এর মাধ্যমে তিনি, যেহেতু বদ্ধজীব, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই অশ্রদ্ধা, তাদের মধ্যে বিশ্বাসের অভাব, যে কোনোভাবেই তাদের মধ্যে বিশ্বাসের অভাব। এই জন্য যদি কেউ সামান্য বিশ্বাসও করে, পরবর্তীকালে আবার অবিশ্বাস চলে আসে। এই জন্য যে কোনোভাবে শঙ্কর ভগবান বাহ্য দৃষ্টিতে এই বিরোধিতার লীলা করেছেন, করে আলটিমেটলি প্রমাণ করেছেন তিনি হচ্ছেন পরমেশ্বর। এইভাবে করেন। আর তত্ত্বগতভাবে বিচার করলে দেখা যায় শঙ্কর ভগবান বাহ্য দৃষ্টিতে তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা, বাহ্য দৃষ্টিতে তিনি তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা, কিন্তু তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা হলেও লেখা আছে তাকে কিন্তু তমগুণ আদিশ প্রবেশ করে না। তিনি ইচ্ছে করে বাইরে বাহ্য দৃষ্টিতে ওই লীলাগুলো করেন, তিনি ইচ্ছে করে বাইরের দৃষ্টিতে এই লীলাগুলো করেন। শ্মশানে থাকা, তিনি কোনো গেঁজাও খান না, তিনি কোনো মদও পান না, কোনো কিছুই পান না, কিন্তু লোকে ভাবে তাকে ভোগ লাগায়, এগুলো বোধহয় পায়, কিন্তু এগুলো সব বোকা বানানো। শঙ্কর ভগবান এদেরকে বোকা বানিয়ে এই পাষণ্ডগুলোকে বোকা বানিয়ে এই অন্য রাস্তায় পরিচালনা করবেন। ঠিক এই কারণে তিনি এ ধরনের লীলাগুলো করেন। বাস্তবিক পক্ষে গুরুপাদ পদ্মের জীবনীতে দেখেছি একজন বিরাট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, লেখা আছে তার জীবনীতে বলেছিলেন, তে বিরাট ভক্ত, বলছে আমি আমার বন্ধু তার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি কিনা ওটা প্রভাব। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার জানাশোনা ছিল, বলে কী ভক্তিতে ডুবে রয়েছেন। ভক্তিমোহন ঠাকুরের কথা দেখুন, ভক্তিমোহন ঠাকুর একাধারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অন্তরে কিরম। ঠিক তেমন কোনো ব্যক্তি যদি পুলিশ ডিপার্টমেন্টের একটা বড় পোস্টে চাকরি পান, তিনি যদি বৈষ্ণব হন, তাহলে কি তিনি ওই পোশাকটা পরবেন না? তিনি শাসন করবেন না? তা করতে হবে। ঠিক এমনভাবে শঙ্কর ভগবান তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা বলে আমরা জানি, কিন্তু বাস্তবিক পক্ষে শঙ্কর ভগবানকে তার এই তমগুণ রজগুণ এগুলো কোনো কিছুই স্পর্শ করে না। তার বৈরাগ্য বাস্তবিক বৈরাগ্য, যেমন গৌরকিশোর বাবাজি মহারাজের বৈরাগ্যকে নকল করে কোনো এক পাষণ্ড বলছেন যে বাবা তো নারকোলের মালায় জল খায়, আর আমি তো মরার কঙ্কালের খুলিতে জল খাই, কার বৈরাগ্য বেশি? এইভাবে বলেছিলেন। তার সর্বনাশ হয়ে গেছে। সে নকল করতে গেছিলেন, প্রমাণ করতে গেছিলেন এ বাবা নারকোলের এতে জল খায়, নারকোলের মালাতে, তা আমি তো মরার খুলিতে, তা পাষণ্ড হয়ে গেছিলেন। এইভাবে গৌরকিশোর বাবাজি মহারাজের বৈরাগ্যের মধ্যে যুক্ত বৈরাগ্য সংযুক্ত রয়েছে। রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে বৈরাগ্য যে এটা যুক্ত বৈরাগ্য, এটা কিন্তু আমার পক্ষে যুক্ত বৈরাগ্য হবে না, পারবে না। ওটা ওদের পক্ষে স্বাভাবিক যুক্ত বৈরাগ্য। এই অবস্থায় শঙ্কর ভগবান যা কিছু ভালো ভালো জগতের যা কিছু ভালো আছে, জগতের যা কিছু ভালো ভালো আছে সমস্ত কিছুই তিনি ভগবানের জন্য রেখে দিয়ে তিনি সম্পূর্ণ
বিপরীত অর্থাৎ যেগুলো ভগবানের গ্রহণের যোগ্য নয় এগুলোকে তিনি গ্রহণ করেন। যেমন ধুতরা আকন্দ কে গ্রহণ করে? তার ভোগ হয় তারকেশ্বরে, নুন লাগে না, অন্য ব্যঞ্জন দেয়, অন্য ব্যঞ্জন, কিন্তু নুন খান না তিনি, নুন তিনি পান না, নুন তিনি দেখো। এইভাবে প্রত্যেক ব্যাপারে দেখা যায় যা কিছু ভালো ভালো জিনিস সমস্ত কিছু ভগবানের জন্য উৎসর্গ করে দিয়ে তিনি নিঃস্ব, তিনি কোনো কিছুই নেন না, কিন্তু তপস্যা করেন এইভাবে এত কঠোর, যেগুলোর দ্বারা আমাদের বদ্ধজীবের মঙ্গলের জন্য তিনি এগুলো করেন। অনর্গল তিনি নাম জপ করেন, কীর্তন করেন সমস্ত সময়, কিন্তু আমরা তার বাইরের এই আকার আকৃতি দেখে বুঝতে পারি না, আমরা মনে করি তিনি বোধহয় তমগুণে রয়েছেন, এইভাবে আমরা বিচার করি। বাস্তবিক পক্ষে তা নয়, তিনি হচ্ছেন পরমাংশ শ্রেষ্ঠ। ভাগবত এবং অন্যান্য সমস্ত পুরাণে দেখলে বোঝা যাবে, ভাগবতেও দেখুন, যেখানে প্রচেতাগণকে কিভাবে তিনি উপদেশ করেছিলেন। প্রচেতাগণকে, প্রচেতাস দক্ষ, যে দক্ষ অপরাধ করার ফলেতে ছাগমুণ্ড প্রাপ্ত হয়েছিলেন, সেই দক্ষ যখন শঙ্কর ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন, স্তব করেছিলেন, টিকাকার বিশ্বনাথ চক্রবর্তীপাদ আদি বলছেন এ ক্ষমা চাওয়াটা তিনি চেয়েছেন, কিন্তু বাস্তবিক পক্ষে তিনি ক্ষমা চাননি। বাইরের দৃষ্টিতে ক্ষমা চেয়েছেন, ভেতরে তখনও তার অপরাধের তখন তার মাৎসর্য ছিল। বাইরের দৃষ্টিতে তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু অন্তরে কিন্তু তখনও পর্যন্ত তার এই অপরাধের লেশ গন্ধ ছিল। তাই জন্য তিনি পরবর্তী সময়ে প্রচেতস দক্ষ রূপে জন্মগ্রহণ করেও সেখানে নারদজি মহারাজকে অভিশাপ দিয়েছিলেন। নারদজি মহারাজকে অভিশাপ দিলেন কেন না, ওই যে প্রচেতা আর তার ছেলেগুলোকে তিনি বৈরাগ্যের পথে পাঠাচ্ছেন, ওই অভিশাপ দিয়ে দিয়ে একটা অভ্যাস হয়ে গেছে তার, বাজে ব্যবহার করে। ওই জন্য নারদজিকেও তিনি অভিশাপ দিয়েছিলেন যে তুমি কোনো জায়গায় এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না, তুমি ঘোরো, তোমার কোনো জায়গায় তুমি স্থির হতে, অভিশাপ রইল। সেই অভিশাপের ফলে কি হলো, সাপে বর হলো। নারদজি মহারাজ বলছেন ঠিক আছে, কারণ সাধু যত ভ্রমণ করবে, অবশ্য যারা ঠক জোচ্চর তাদের কথা আমি বলছি না, বাস্তব সাধু যত ভ্রমণ করবেন তত বদ্ধজীবের উদ্ধার হবে। বদ্ধজীবের তো উদ্ধার এভাবে হবে, তারা যদি কোনো জায়গায় না যান তাহলে হবে না। প্রভুপাদ যেমন পাঠালেন, এই যেসব দেশে সে লোক যায় না, আজ থেকে 100 বছর আগে কেউ যদি বিদেশ যেত তাকে এসে প্রায়শ্চিত্ত করতে হতো। এখন বিদেশ যাওয়াটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আগেকার দিনে 100 বছর আগে, 80 বছর আগে কেউ যদি বিদেশ যেত তাকে এলে প্রায়শ্চিত্ত করতে হবে, কিন্তু এখন বিদেশ যাওয়াটা ফ্যাশন, কথায় কথায় বিদেশ চলে যাবে। এইভাবে নারদজি মহারাজের সাপে বড় হলো তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে করে সবার কাছে সবাইকে কৃপা বিতরণ করেন, ভগবানের কৃপা বিতরণ করেন। এই শঙ্কর ভগবান তাকে আমাদের এই হরি ভগবান কৃষ্ণ তিনি তাকে সেবা দিয়েছিলেন। প্রত্যেক জায়গায় দেখবে ক্ষেত্রপাল হিসাবে তিনি রয়েছেন। তে কাশী বারাণসীতে তিনি রয়েছেন বিরাজমান। আর বাকি যে ধামগুলো আমাদের পুরুষোত্তম ধাম, সেখানে লোকনাথ বাবা যেটা হচ্ছে, এটা কিন্তু শঙ্কর ভগবান নিজে লোকনাথ ভগবান হিসাবে তিনি রয়েছেন, পুরো ক্ষেত্রপাল। যদি আমরা বৃন্দাবনে যাই সেখানেও ক্ষেত্রপাল হিসাবে তিনি রয়েছেন। ভূতেশ্বর, চাকালেশ্বর, নন্দেশ্বর, এগুলো সব বিভিন্ন, আমাদের রঙ্গেশ্বর থেকে আরম্ভ করে সেগুলো ভূতেশ্বর এগুলো রয়েছেন ওখানে। এরা সমস্ত ধামের দেখাশোনা করছেন। আর লোককে বঞ্চনা করবার জন্য বঞ্চক যারা, গতি বঞ্চিত বঞ্চকা চিন্ত পদাম, এটা এর ক্ষেত্রে প্রযোজ্য। শঙ্করের ক্ষেত্রে এরা প্রযোজ্য। তিনি বঞ্চনা করবার জন্য ওই ধরনের স্বরূপগুলো ধারণ করেন,
কিন্তু বাস্তবিক তার ঋণ আমরা শোধ করতে পারবো না। যখন সাগর মন্থন হলো, সাগর মন্থন হওয়ার পর যখন হলাহল বিষ উত্থাপিত হয়েছিল, তখন কি সমস্ত জগৎ ত্রাহিমাম, যত প্রজা তো কাঁদতে আরম্ভ করলো, কি করবে? তখন শঙ্কর ভগবানকে দেবী বললেন, শঙ্কর ভগবান বলছেন দেবীকে, দেবী এই জগতে সব হাহাকার মেচে উঠেছে, এখন এই যে হলাহল বিষ উত্থাপন হয়েছে, আমি কি করব? দেবী বললেন অনুমতি দিলেন, পান করো। দেবীর অনুমতিতে তিনি পান করলেন হলাহল বিষ। আর পান করার সময় তার কণ্ঠ নীলকণ্ঠ হয়ে গেল, হলো কি না? আর তলায় এই বিষকে, হলাহল বিষকে তলায় যেতে দিলেন না, কারণ বক্ষে ভগবানকে তিনি ধারণ করে রয়েছেন, তিনি বক্ষেতে ভগবানকে ধারণ করে রয়েছেন, কাজে বক্ষে আর নামতে দিলেন না। সেই বিষ, হলাহল বিষ এই পর্যন্ত ধরে রাখলেন, রেখে নিচে ভগবানকে কষ্ট দেবেন না। এইভাবে হলাহল বিষ পান করার সময় তার হাতের ফাঁক দিয়ে চুইয়ে চুইয়ে 2-10 ফোঁটা নিচে পড়েছিল। ওই বিষের ঠেলা আমরা সামলাতে পারছি না। যত ক্যাঁকড়া বিছে, যত তক্ষক, দ্বন্দ্বসুখ যা কিছু আছে, সাপ, সমস্ত ওই বিষটাকে শেয়ার করে নিয়েছে। ওরা সারা পৃথিবীতে যত পয়জনাস এই জীব আছে, এরা সব ওই বিষটাকে অল্প অল্প করে ভাগ করে নিয়েছে। তার ঠেলা আমরা সামলাতে পারি না। কাজে এই ফাঁক দিয়ে একটু আধটু পড়েছিল কালা হলাহল বিষের। শঙ্কর ভগবান লীলা করলেন মোহিনী লীলাতে, মোহিনী অবতারের সময়। মোহিনী অবতার তিনি বললেন, ভগবানকে প্রার্থনা করছেন, প্রভু ওই সময়তে আমি আপনার ওই লীলা দেখতে পাইনি, ওই লীলা দেখতে পাইনি কেন? তো তিনি তো হলাহল বিষ পান করেছিলেন না, আর জাননি। ওই সময় পরে অনেক গুপ্ত কথা এই তারাপীঠের ওই পিকচারটা তলায় আছে, মা স্তন পান করিয়ে ঠিক করেছিলেন। অনেক ঘটনা, এসব লোকে বুঝবে না, উল্টো চিন্তা করবে, নোংরা চিন্তা করবে। এটা পরে ভেতরে দেখা যায় যখন খোলে, বছরে বোধহয় 1-2 বার খোলে। সেখানে শঙ্কর ভগবান যেতে পারেননি, কাজে ভগবানকে বলছেন, প্রভু আমি তোমার মোহিনী মূর্তি দেখবো। ওসব দেখে তোমার কাজ নেই, তুমি পরমহংসের মতো থাকো না, দেখবে, জোর করে দেখবে। এত নচরবান্দা যে লাস্টে কি হলো, কিছুতেই মানবে না, আমি তোমার এই সব অবতার দেখিছি, আমি এই অবতার দেখব। ঠিক আছে, দেখবে। এইভাবে তিনি একটা লীলা করলেন কি, শঙ্কর ভগবানের সঙ্গে পার্বতী রয়েছে, নন্দিয়া রয়েছে, ওর সঙ্গে হঠাৎ কি হলো, আমাদের ভগবান মোহিনী রূপে আবির্ভাব হলেন। এই যে মোহপ্রাপ্ত হওয়ার লীলাগুলো, এগুলো কিন্তু শিক্ষণীয়, এগুলো কিন্তু তাকে কামজয়ী, তিনি কামজয়ী, তিনি মৃত্যুঞ্জয়ী, তাকে এ ধরনের বিষয় স্পর্শ করতে পারে না। কিন্তু ভগবান এটা প্রমাণ করলেন যে আমার যে সবচেয়ে প্রিয় শঙ্কর, তাকে পর্যন্ত ঘোল খাইয়ে দিলেন। দেখো, শঙ্কর ভগবানকে এর কথা বললেন, যখন প্রকট হলেন, বলছে তুমি তো মৃত্যুঞ্জয়ী, কামজয়ী, কি হলো তোমার? এই ব্যাপারে তখন শঙ্কর মাথা নিচে করলেন। এর মধ্যে অনেক রহস্য আছে। যেভাবে হোক, যখন গঙ্গা এই জগতে অবতীর্ণ হোক, এই বিচার নিয়ে তপস্যা করেছেন কে? আমাদের ভগীরথ। ভগীরথ যখন সগর বংশকে সব নাশ হয়ে গেছিল, অনেক কথা সেসব, সেই সময়তে গঙ্গাকে আনবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। গঙ্গা না হলে তার যে মৃতদেহের যে ছাইগুলো পড়ে রয়েছে না, গঙ্গা জল পেয়ে তখন তারা উদ্ধার হবে, গঙ্গা জল না পেলে উদ্ধার হবেন না। সেই সময়তে গঙ্গাকে আনবার জন্য ভগীরথ তপস্যা করেছিলেন। এই তপস্যায় দেবী সন্তুষ্ট হয়ে বলেছিলেন, ঠিক আছে আমি যাব জগতে, কিন্তু এমন কেউ কি আছে যে আমি যে ওপর থেকে নামবো, স্বর্গে অলোকানন্দা, পাতালে ভগবতী, আর এখানে মন্দাকিনী, আমার বেগটা তো কেউ ধারণ করতে পারবে না।
আমি পড়ব, মাটি ভেদ করে চলে যাব তলায়, কি হবে? কেউ একজন বার করো, কেউ ক্ষমতাশালী কেউ আছে কি যে এটাকে ধারণ করবে? তখন এবার জানা গেল শঙ্কর ছাড়া কাউর এই ক্ষমতা নাই, শঙ্কর ছাড়া কাউর এই ক্ষমতা নেই। এবার শঙ্করের তপস্যা আরম্ভ, শঙ্কর তপস্যাকে সন্তুষ্ট করলেন, করে কি হলেন? শঙ্কর এই জটার মধ্যে গঙ্গাকে ধারণ করবে। গঙ্গা এই জটাতে এলেন। এখন এর মধ্যে প্রশ্ন হলো, চিন্ময় জলরাশি, গঙ্গা কিন্তু এখানকার নয়, চিন্ময় জলরাশি, ব্রহ্মাণ্ড কটাও থেকে চিন্ময় জলরাশি এসছে। এখন এটাকে শঙ্কর ছাড়া কি করে জটার মধ্যে ধারণ করা যায়? আরে জটা তো পড়লো, তারপর তো বয়ে যাবে না, কিন্তু শঙ্করের ক্ষেত্রে তা হবে না। তাতে প্রমাণ পাওয়া যায় শঙ্কর যে ভগবানের অনন্তদেবের সঙ্গে অভিন্ন, এটা প্রমাণ পাওয়া যায়, তার শিষ্য। তা নাহলে গঙ্গার জল তো এত, তা কিছু তার জটায় নেওয়া কিছু হলো, তারপর তো ওভারফ্লো করবে, কিন্তু হলো না। হলো কি? জন্ডায় ঘুরছে। এটাতে প্রমাণ পাওয়া যায় ভগবান শঙ্কর ইচ্ছে করে আমাদের নাটক করছেন। আসলে তা নয়, আসলে এটা নয়। তিনি অনন্তের শিষ্য, অনন্তের সঙ্গে অভিন্ন বললেও কোনো অত্যুক্তি হবে না। এই যে ভবে ভবান্যারণ পাদ পঙ্কজম ভগস্য কৃষ্ণস্য পরম্পরায়ণম ভক্তে সুঅলম ভবিত ভূত ভাবনম ভবাপহম ত্বা ভবপাবমেশ্বরম, এটা তিনি কিন্তু অনন্তদেবকে বলেছেন। ভবে ভবান্যারণ পাদ পঙ্কজম, এটা কিন্তু অনন্তদেবকে এগুলো স্তুতি করেছেন। শঙ্কর ভগবানের এমনই অবস্থা, অনন্তদেবের সঙ্গে নিত্যানন্দ বলরামের সঙ্গে ওতপ্রোত হয়ে গেছে। কে যে শিষ্য আর কে যে গুরু, এ পার্থক্য করা যায় না। কে শিষ্য কে গুরু, এ পার্থক্য করা যায় না, এতটাই ভালোবাসেন। যার জন্য গঙ্গা যখন পড়ছে না, তখন ভাগবত কাঁদতে আরম্ভ করলে, এত কষ্ট করলাম, এলে বাবা এবার ধরে রেখেছে, ওর মধ্যে বেরোতে দিচ্ছে না, গঙ্গা ধর। প্রার্থনা করে কান্নাকাটি করলেন, তারপর গঙ্গাকে বেরোবার জায়গা করলেন, ওইখান থেকে তিনি বেরোলেন। এইভাবে তিনি বেরোলেন। তিনি যে কিভাবে লোককে বঞ্চনা করেন, এটা সাধারণ মানুষ কিছুই ধরতে পারে না। যেমন বৃকাসুরকে কিভাবে ঠকালেন। বৃকাসুর তপস্যা করছে কেদার ক্ষেত্র, কেদার ক্ষেত্রে বৃকাসুর তপস্যা করছে, 3 বার 4 বার জলে চান করছে, তপস্যা করছে সব কিছু। আর এই বৃকাসুরকে তিনি দর্শন দিচ্ছেন না, কেন? ওর অসুর, দর্শন দিয়ে কী হবে? দিচ্ছেন না। সেই সময় কি হলো, বৃকাসুর শেষে যখন যজ্ঞ করছেন, লাস্টে এবার খাড়া তুললেন, নিজের গলাটা কেটে এবার আহুতি দেবেন। যখন গলাটা কেটে আহুতি দেবেন, তখন শঙ্কর আবির্ভাব হলেন, হলে হাত থেকে ধরলেন, বৎস কী চাও তোমার? তুমি নিজেকে বলে আমি বর চাই, কি বর চাও? সেসব বর শুনলে মাথা খারাপ হয়ে যাবে। লাস্টে বর দিলেন তিনি। এই জন্য বলা হয় শঙ্কর থেকে আরম্ভ করে যত দেবতা আছেন, তারা যা আপনারা বর চাইবেন তা দিয়ে দেবে, কিন্তু বরের ঠেলাটা সামলাতে পারবেন কি না সে দায়িত্ব নেবে না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে এটা বলা আছে যে যোগক্ষেম অনন্য চিন্তয়ন্ত যে জনামাম পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহাম্যাম। এটা ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কেউ দেয়নি। বাকি যে বর আপনি চাইবেন আপনাকে দিয়ে দেবে, তারপর কি হলো ভগবান দায়িত্ব নেবে না, তার ভগবান দায়িত্ব নেবেন। এইভাবে দেখা যায় বৃকাসুরকে কিভাবে ঠকালেন। বৃকাসুরকে লাস্টে বর দিতে বাধ্য হলেন, আর ভগবান বঞ্চনা করে শঙ্করকে বাঁচালেন। ভগবান বঞ্চনা করলেন বৃকাসুরকে, করে বাঁচালেন, তা নাহলে তোমার সেদিনই অবস্থা খারাপ, এই অবস্থা করে দিয়েছিল। এইভাবে দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে বিচার করলে, সতী দেহত্যাগ যখন করলেন, দেহত্যাগের সময় তখন যাকে তাকে যখন খবর পাঠানো হলো সতী দেহত্যাগ করেছেন, সেই সময় কি হলো, সতীর দেহত্যাগের সময় তিনি অট্ট হাস আরম্ভ করলেন, করে কি করলেন, ত্রিশূল নিয়ে
সতীর এটা লীলা। সতীর দেহটাকে নিয়ে এবার পর্যটন করতে আরম্ভ করলেন সারা জায়গা। এই জন্য 51 পীঠ যেটা হয়েছে, এইভাবে 51 পীঠ হয়েছে। দেবীর ভগবান চক্র ছেড়ে তাকে খণ্ড, কেন ও যতক্ষণ পর্যন্ত দেবী থাকবে, দেবীকে ভালোবাসেন তো, দেবীকে ভালোবাসেন, তাকে ভুলতে পারছেন না। কেন শিব আর শক্তি তো অভিন্ন না, এটা তো বাইরের জগতের মতো নয়, বলতে পারছেন না। এই জন্য ভগবান তার কেটে 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 টুকরো টুকরো করে 51 পীঠ তৈরি করেছে, মঙ্গল করে দিলেন। তারপরে তিনি শান্ত হন। শান্ত হওয়ার পরে ব্রহ্মা অন্যান্য দেবগণ তাকে গিয়ে প্রার্থনা করতে আরম্ভ, কৈলাস পর্বতে মানসরোবরে প্রার্থনা করতে আরম্ভ করলেন, প্রভু এরা কিছু জানে না, ওরা অজ্ঞ, ক্ষমা করে দিন এদের। ব্রহ্মা প্রণাম করছেন, ব্রহ্মা এসে গেছেন দেখে শঙ্করও প্রণাম করলেন। যখন এই ক্ষমা করার কথা বললেন, তখন শঙ্কর বলছেন যে দেখুন আমি এদেরকে জানি, এরা বৈভব মদে মত্ত হয়ে এরা অজ্ঞান, এদের কোনো দোষ আমি গণনা করি না, এদের কোনো দোষই আমি ধরি না, এদের কোনো দোষ আমি ধরি না। কিন্তু আমি যে শাস্তি দিতে বাধ্য হয়েছি, আমি এদের কোনো দোষই ধরি না, কিন্তু এদের যে শাস্তি দিতে বাধ্য হয়েছি এটা লোকশিক্ষার জন্য। এটা কেন লোক মনে করে এরম অপরাধ করে পার পাওয়া যায়? প্রত্যেকটা অপরাধের কেসগুলো দেখবে, যারা বড় বড় প্রচার করছে অপরাধের ফলগুলো লিখে রাখো ডায়েরিতে, দেখবে এ মারা গেছে, যেগুলো কীভাবে মারা গেছে এগুলো দেখতে পাবে। অপরাধের ফল পেতেই হবে তাকে। এই জন্য বলছেন যে যখন অপরাধের ফল তাকে পেতেই হবে, শঙ্কর ভগবান বললেন আমি এদের দোষ গণনা করি না, এটা মানেই না, জানি কি করবে, অজ্ঞান। তথাপি আমি যে শাস্তি দিতে বাধ্য হয়েছিলাম, এটা না করলে লোকশিক্ষা হয় না, এটা লোকশিক্ষা। পরে তিনি যজ্ঞকে আপনি স্থাপন করুন। যজ্ঞ তো নষ্ট হয়ে গেছে, কারণ ভগবান যখন দেবী চলে গেছেন, নিজের জটাকে ছিঁড়ে ফেলেছিলেন, জটার একটা টুকরো, তা থেকে বীরভদ্র উঠেছিল। বীরভদ্র শঙ্করের শক্তি নিয়ে তাকে আদেশ করেছিল, যাও ধ্বংস করো দক্ষযজ্ঞ। সেই ধ্বংস করার পর দক্ষের কলা কেটে আগুনে দেওয়া হয়েছিল, ওই জন্য দক্ষের আর মুন্ডু পাওয়া গেল না। ভৃগুর দাঁড়িগুলোকে এরম ছিঁড়ে দিয়েছিলেন, পুষা দাঁতগুলোকে মেরে ভেঙে দিয়েছিলেন, দাঁত আর ছিল না। এইভাবে দিয়ে পুরো যজ্ঞ, ভূত প্রেত এরা গিয়ে আর বীরভদ্র গিয়ে যজ্ঞের বেদিতে পেচ্ছাপ করছে, পায়খানা করছে, ধ্বংস করে সব শেষ করে দিল। এবার যজ্ঞ ধ্বংস হয়ে গেল। পরবর্তীকালে ব্রহ্মা এবং দেবতাগণের প্রার্থনায় তিনি বললেন ঠিক আছে, আমি যজ্ঞকে আবার যা হয়েছে ক্ষমা করে দিন, যা হয়েছে। তারপরে আবার তিনি আশীর্বাদ করলেন, যার চোখ চলে গেছে চোখ পাবে। ভৃগুমুনির যে শাস্তি পেয়েছিলেন, ওর পক্ষ হয়ে শাস্তি পেয়েছিলেন ভৃগু, পূষা, সবাই যে যার মতো পেয়েছিলেন। এবং তারপর দক্ষ প্রজাপতির মুন্ড পুড়ে গেছে, আর ওই ছাগলের একটা মুন্ড জোড়া লাগিয়ে তার ছাগলের, এটা দার্শনিক বিচার যে কীভাবে একটা ব্যক্তি গুরু বৈষ্ণবকে অপমান করলে ছাগমুণ্ড লাভ করেন। এইভাবে তিনি যজ্ঞকে প্রতিষ্ঠা করলেন, প্রমাণ করলেন। যজ্ঞের ভাগ শঙ্কর পাবে না, এটা কি করে হয়? যজ্ঞের ভাগ শঙ্কর পাবে না, এটি শঙ্করই তো প্রধান। ভগবান বিষ্ণু, যজ্ঞ বই বিষ্ণু, এটা ঠিক কথা, কিন্তু যজ্ঞের ভাগ শঙ্কর পাবে না, এটা হতেই পারে না, এটা পেতেই হবে। আরও অনেক কিছু তিনি লীলা বিভিন্ন রকম করেছেন, যেমন চিত্তকেতু রাজা যখন মন্ত্র পেয়েছিলেন নারদজি থেকে, সপ্তরাত ব্যাপী সেই জপ করেছিলেন। সেই জপের মাধ্যমে তিনি গন্ধর্বগণের অধিপতি হয়েছিলেন। কে? এই চিত্তকেতু রাজা, যার ছেলে মরে যাওয়াতে কেঁদেছিলেন, পাগল হয়ে গিয়েছিলেন, অঙ্গিরা ঋষি এবং নারদজি এসে বাঁচিয়েছিলেন।
তিনি পরবর্তীকালে নারদের দেয়া মন্ত্র অহররাত্র জপ করতে করতে শঙ্কর্ষণ অনন্তদেবের দর্শন পেয়েছিলেন, কৃপা পেয়েছিলেন, আর তাকে গন্ধর্বগণের অধিপতি করা হয়েছিল। গন্ধর্বগণের অধিপতি করা হয়েছিল। তিনি একদিন বিমানে করে বিহার করছিলেন, কোনো জায়গায় যাচ্ছিলেন, সেই বিমান থেকে দেখলেন হিমালয়ের একটা স্থানে কৈলাসে পার্বতী মাকে এই বাম বাহুতে বসিয়ে এরকম জ্ঞান মুদ্রা দিয়ে তিনি ঋষিমুনিগণকে জ্ঞান দিচ্ছেন, বসে রয়েছেন তিনি। এটা দেখে তার একটু রসিকতা করার ইচ্ছা হলো। কার? গুরু ভাই। ও কিন্তু শঙ্কর্ষণের শিষ্য, আর ইনি হচ্ছে শঙ্কর্ষণ, দুজনেই শঙ্কর্ষণ। ইনিও শঙ্কর্ষণের শিষ্য, উনিও শঙ্কর, দুজনে গুরু ভাই। তার ইচ্ছা হলো গুরু ভাইকে একটু মজা করি। মজা করতে গিয়ে কী করলেন, বিমানে যেতে দেখো এ নাকি জগৎগুরু, ইনি নাকি জগৎগুরু, এই দেখো সবার সামনে কোলে নিয়ে মিথুনীভূত হয়ে বসে রয়েছেন দেবীকে নিয়ে। এ কি কথা, এবার আবার জ্ঞান উপদেশ করছেন, এ আবার কি আচরণ? এটা বললেন, ইচ্ছে করে বললেন। অনেকে বলছেন অপরাধ করেছে। আমার দেখেন অপরাধ না, অপরাধের আভাস, অপরাধ নয়, এটা প্রমাণ করে দেবো। কেন অপরাধ করেনি তার প্রমাণ আমি দেবো। তিনি ওই কথা বলাতে শঙ্কর ভগবান কিছু মনে করলেন না, সবাই চুপ করে গেলেন, মৌন ধরলেন, কিছু বললেন। কিন্তু দেবী সহ্য করতে পারে, কি এত বড় কথা, যাকে ব্রহ্মা থেকে আরম্ভ করে সব দেবতা ঋষি মুনি সব যার চরণ বন্দনা করে, তাকে এইভাবে অপমান করা, যা তুই অসুর হয়ে যাবি বলে তাকে অভিশাপ করলেন, অভিশাপ দিয়ে দিলেন, অসুর হয়ে যাবে। চিত্তকেতু রাজা বিমান থেকে নেমে এসে মায়ের চরণে পড়লেন মাথায়, মা আমি আপনার কাছে এলাম দেবী, আমি কিন্তু আপনার কাছে সাপটাকে আপনি যে সাপ দিয়েছেন সেটা ফেরত নিয়ে নিন, এই জন্য আসেনি। কেন? গুরু বৈষ্ণবের যে কোনো পরিস্থিতিতে সবসময় মঙ্গল দেখে, যে কোনো পরিস্থিতি তার অনুকূল দেখে। এই তিনি বললেন আমি আপনার কাছে এই যে অভিশাপ দিয়েছেন এটা ফিরিয়ে নিন, এই জন্য আসেনি, আমি এই জন্য এলাম, আপনি দয়া করে আমাকে কৃপা করুন যাতে এই অভিশাপ দিয়েছেন এটা আমি নিশ্চয়ই নেব। আর তারপরে তার হয়ে গেল কি জন্ম হলো, বৃত্তাসুর হয়ে গেল। ওই কিন্তু গুরু ভাই, আর শঙ্কর কিন্তু কিছু মনে করেনি। শঙ্কর পরমহংস মজা করছে, কিছু মনে করেনি। দেবী রেখে গেলেন, দেবী রেখে গিয়ে অভিশাপ দিয়ে দিলেন। অভিশাপ দেওয়াতে শঙ্কর পরবর্তী সময় বললেন, দেবী দেখো তুমি কিন্তু অভিশাপ দিলে, তুমি অভিশাপ দিলে, কিন্তু ও কিন্তু অভিশাপ দিতে পারত, তুমি অভিশাপ দিলে, ও কিন্তু অভিশাপ দিতে পারত, অভিশাপ দিল না। তাহলে বৈষ্ণব কাকে বলে দেখতে পারলে তো? দেখো ও কিন্তু অনায়াসে তোমাকে অভিশাপ দিল না, মেনে নিল। যাই হোক, ভগবানের কি ইচ্ছা। এইভাবে যখন বৃত্তাসুর যখন হয়ে জন্মালো, তখন অনেক কথা বলবার টাইম নেই। বৃত্তাসুর ওই সবার মাঝখানে যখন এই যে বিরাট যুদ্ধক্ষেত্রে পদদলিত করে সবাই চলে যাচ্ছে, এত ক্ষমতা। ওই বৃত্তাসুরের মহিমাটা আপনারা জানবেন। অজাত পক্ষ ইব মাতরম খগা, বৎসম যথা, বৎসম যথা ক্ষুধার্থা, বৎস তারা ক্ষুধার্থা, প্রিয়া পিয়েব ভূষিতম বিষণ্যা মনোহ অরবিন্দাক্ষ দিদীক্ষিতম। বলছেন অজাত পক্ষ ইব মাতরম খগা। আর কি বলছেন, যেন বাছুর যেমন খিদা পেলে মায়ের স্তনপান করার জন্য অত্যন্ত কাতর হয়ে পড়ে, আর প্রিয়ার থেকে প্রিয় যখন অনেক দূরে থাকে তখন কষ্ট হয়, আমার অন্তঃকরণ আপনাকে দেখতে চাইছে, এরকম ধরনের কাতর প্রার্থনা করছেন। ওর প্রার্থনা দেখে, ওর ভক্তি দেখে ইন্দ্র মহারাজ অবাক হয়ে গেলেন। ইন্দ্র মহারাজ অবাক হয়ে গেলেন। ইন্দ্র বলছেন কী করে হতে পারে, এ তো অসুর,
তুমি মহাপুরুষ হলে কি করে? যদ অসুর ভাবম বিহায়, যদ অসুর ভাবম বিহায় মহাপুরুষোত্তম কথা। মহাপুরুষ হয়ে গেলে কি করে? অবাক লাগছে, কিন্তু বুঝতে পারেনি। এইটা প্রমাণ হলো যে এই যে চিত্রকেতু রাজা এই যে অভিশাপ দিয়েছে, এই যে অভিশাপ মায়ের থেকে নিলেন, এই যে মস্করা করেছিলেন, এটা যে বাস্তব অপরাধ নয়, এটার প্রমাণ। বাস্তব অপরাধ হলে ভক্তি থাকতে পারে না। বাস্তব যদি অপরাধ হতো তাই ভক্তি থাকতো না। অপরাধের নিয়ম হলো ভক্তি নষ্ট হয়ে যায়, পাষণ্ড হয়ে যাবে। যারাই অপরাধ করবে তার জড়বুদ্ধি হয়ে যাবে, আর অপ্রাকৃত কিছু ভাল লাগবে না, চিন্তায় পড়ে যাবে, হাহাকার, কিছু বুঝতে পারবে না। এটার লক্ষণ হলো অপরাধ করেছে। অপরাধ যদি না করে তাহলে ভক্তি নষ্ট হবে না, হতে পারে না। কাজেই শঙ্কর ভগবানের চরণে অপরাধ করেছে এরকম কোনো কথা নাই, করেনি, করলে ভক্তি থাকতো না। এইভাবে দেখা যায় প্রত্যেক ক্ষেত্রেই শঙ্কর ভগবানের যে অনন্য ভক্তি, এই যে তপস্যা করেন পঞ্চতপা, জলের মধ্যে ঠান্ডা যখন প্রচণ্ড কড়া, সেই সময় জলের মধ্যে জলের বিলে ডুবে ভজন করে। যখন প্রচণ্ড গ্রীষ্ম, চারিদিকে আগুন জ্বালিয়ে মধ্যখানে তিনি তখন, এটা কিন্তু আমরা নকল করতে পারবো কি? তার ছিটেফোঁটা বৈরাগ্য যদি আমরা বুঝতে পারি, তার বৈরাগ্য কিন্তু পাষণ্ড বৈরাগ্য নয়, কিন্তু বাইরে মনে হয় পাষণ্ড বৈরাগ্য। ওই জন্য আমাদের যত শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয় তাতে তিলক করে দেয়। আজকে যেই পাষণ্ডগণ ইন্টারনেটে দিয়েছে রাধারমণকে পাষণ্ড তিলক, এগুলো অপরাধী, এরা শাস্তি পাবে। এরা এই রাধারমণকে পাষণ্ড বানিয়ে দিয়েছে তিলক করে শঙ্কর ভগবান। কখনোই এটা ইন্টারনেটে দিয়েছে, ফুলিশ, ডোন্ট গিভ ইন ইন্টারনেট, দে আর অফেন্ডার। এরা রাধারমণকে পাষণ্ড বানিয়ে দিয়েছে, এটা হয় নাকি? অপরাধ করেছে এইভাবে, কেউ বুঝতে পারে না। যাই হোক, এটা ইন্টারনেট থেকে যারা পাবে সঙ্গে সঙ্গে তুলে নেবে, যারা দেখবে তাদের অপরাধ হবে। আজ এখানেই চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি। कि निम्नगानम यथा गंगा देवानाम अच्युतो यथा वैष्णवानाम यथा शंभु पुराणानाम त्वीदम भागवतम वांछकल्पतरुस्य कृपा सिंधु पतितानं पावन भविष्य। जय शंकर भगवान की जय हो, सपास से शंकर भगवान की।